আর এই চ্যানেলগুলোকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা ভালোবাসেন, এখানে যতগুলো চ্যানেল আছে বা এই ভিডিও যারা ছাড়বে, আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন, এদের পাশে থাকবেন, এদেরকে আর্থিক সহযোগিতা করবেন। আহারে মুসলমানের ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, এ আমার নবী বাগে দিবানারা, এ আমার রাসূলুল্লাহ সে গয়রা শুনে রেখে দাও গো। পৃথিবী জমিনে আমার রাসূলুল্লাহকে আল্লাহ কত বড় মাকাম দিয়েছে গো। আল্লাহ নবী দিন দুনিয়া বা সাহাবিবুল্লাহ মদিনার নবাবী শরীফে নবী আমার রয়েছে। এমন সময় মুসা নবীর এক উম্মতের সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ নবী মুসা নবীর উম্মতকে জিজ্ঞাসা করছে, তোমরা কি করো এখন আজকে রে? ওই সময় মুসা নবীর উম্মতের আমার রাসূলুল্লাহকে বলেছিল, এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আজকে দিনে রোজায় আছি। আমরা আজকে দিনে রোজায় আছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলো, তোমরা রোজা রাখছো কি ব্যাপার? বলে, আমরা তো রোজা মুসা নবীর কওম রাখে, আর ইহুদি জাতিটা এসেছে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলে হযরতে ইয়াহুদা, এই ইয়াহুদা থেকে ইহুদি জাতি এসেছে। নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক পূর্ণ মর্যাদায় বসালেন, সেই সময় যে 11 ভাই, তার জনম দুঃখিনী আম্মাজান আব্বাজান, তার কদমের কাছে যে সেজদারত যেটা ছিল কোরআন শরীফের বর্ণনা অনুযায়ী 11টা তারকা আর চন্দ্র আর সূর্য যখন ওই সেজদা করছিল, সেজদা থেকে উঠলো, আল্লাহ পাককে সেজদা করেছে। কিন্তু ইউসুফ নবী বলছে যে আমি যেন দেখলাম। এই সময়ে কিতাবের বর্ণনা অনুযায়ী ইয়াহুদা তার ভাই শামুনকে বলছে, ভাই, পৃথিবীর জমিনে ইউসুফকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, এত সম্মান দিয়েছে, কিন্তু এই ইসরাইল, আমার আব্বাজান ইয়াকুব নবী আর একটা ডাক নাম হলো ইসরাইল আলাইহিস সালাম। তো হযরত ইয়াহুদা বলছে, এই জাতিকে আগামী দিনে মানুষ কি হিসাবে চিনবে জানো? ইউসুফ নবীর পরিচয়ে চিনবে না, চিনবে আমি ইয়াহুদা, আমার নামে। আর সেই জাতিটা আজকে ইহুদি জাতি ফিলিস্তিনের জমিনে আছে। মুসলমানের ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, বলার উদ্দেশ্য হলো, ওই ইহুদিদেরকে আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেছিল, আজকে দিনে তোমরা কেন রোজায় আছো? এ নেজওয়ান তরুণেরা, ইহুদিরা বলতে লাগলো, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো এই মাহে মুহররমের যে 10 তারিখ আছে, এই 10 তারিখে আমরা প্রতি বছরই রোজা রেখে দিই। আল্লাহ নবী ওই সময় সমস্ত সাহাবা হুজুরদেরকে ডাকলো, সমস্ত স্লিপ চলে আসলো, বাবা একটা স্লিপ চলে আসলো, সমস্ত সাহাবা হুজুরদেরকে ডাকলো, ডেকে আল্লাহ নবী বলছে, এই আমার সাহাবারা শোনো, তোমরা যেন একটা রোজা রাখবে না। তোমরা যেন একটা রোজা রাখবে না। সাহাবা হুজুররা বললো, কেন হুজুর, আমরা একটা রোজা রাখবো না কেন? মুসলমানের ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, আল্লাহ নবী 1500 বছর আগে নবী আমার সোনার জবানে জানিয়ে দিয়েছিলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে কওমকে অনুসরণ করবে তার সঙ্গে হাসর নাসর আল্লাহ পাক করবেন। আপনি যদি নায়ক নায়িকাদেরকে ভালোবাসেন, ওই নায়ক নায়িকাদের সঙ্গে আপনার হাসর নাসর হবে। আপনি যদি খেলোয়াড়দেরকে ভালোবাসেন, ওই খেলোয়াড়দের সঙ্গে আপনার হাসর নাসর হবে। আপনি যদি দুনিয়া জমিনে অন্যায়কারীদেরকে দুনিয়া জমিনে সাপোর্ট করেন, তাদের সঙ্গে আপনার
আপনার হাসর নাসর হবে। এ যুবকেরা, আপনারা তরুণেরা, তাই তো নবী আমার জানিয়ে দিলেন ইহুদি জাতিরা হলো বড় নোংরা জাতি। এই ইহুদিরা হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে তারা হত্যা করার চেষ্টা করেছিল। ইহুদি জাতি বড়ই ভয়ঙ্কর জাতি, যারা আমার নবী পাকে জানে দুশমন ছিল গো। এ যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো। আল্লাহ নবী বললেন, তোমরা, আমি নবী আমার উম্মত, তোমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত হয়ে তোমরা কোনোদিন ইহুদিদের অনুসরণ করবে না। তোমরা যদি একটা রোজা রেখে দাও, তোমাদেরকে ইহুদিদের অনুসরণ করা হয়ে যাবে। এই জন্য আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এ বাবা সাহাবারা, তোমরা যখন মাহে মুহররম পেয়ে যাবে, তোমরা কমের পক্ষে 2টো রোজা রেখে দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা মাহে মুহররমে 2টো রোজা রেখে দেবে, কাল কিয়ামতের কঠিন হাসরের দিনে, ময়দানে মাশরের দিনে আল্লাহ পাক যখন কিয়ামত করে দেবে, কিয়ামতের পরে যখন ময়দানে মাহশর আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে দেবে, ইন্না সাফা ওয়াল মারওয়া মিনা শাইইল্লাহি, সাফা মারওয়া পাহাড় দুটিকে আল্লাহ মিজানের পাল্লা করে দেবে। ওই ময়দানে মাশরে যেদিন আমার আল্লাহ পাক বিচার করবে, বিচার করার পরে আমার আল্লাহ জান্নাতীদের ঘরে আল্লাহ জান্নাতের ইফতারি করাবে। ওই সময় যারা দুনিয়ার জমিনে মাহে মুহররমের রোজা রেখেছিল, আল্লাহ পাকের দয়া জান্নাতে তাদেরকে আল্লাহ পাখির চিড়িয়ার কলিজার কাবাব তৈরি করে আর সারাবান তহুরা দিয়ে যারা মাহে মুহররমের রোজা রেখে দেবে, তাদেরকে আল্লাহ ইফতারি করাবে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। এ যুবকেরা, আপনারা তরুণেরা, শুধু তাই নয়, যারা মাহে মুহররমের রোজা রেখে দিল, আল্লাহ নবীর আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে রয়েছে, হাদিসটা ইবনে মাজাহ শরীফের হাদিসের ভিতরে রয়েছে, যারা মাহে মুহররমের রোজা রেখে দিল, ওই সমস্ত বান্দা বান্দীদের 1 বছর বিগত জীবনের আগের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাহে মুহররমের রোজা রাখলে 1 বছর জীবনের আগের গুনাহ মাফ হয়ে যাবে। আবার আল্লাহ পাকের দয়ার জান্নাতে পাখি তয়রান, আরবিতে তয়রান বল, তয়রান মানে পাখি। এই পাখির যেমন আপনারা সূরা ফিলে পড়েছেন না, তয়রান আবাবিল, মানে তয়রান মানে পাখি, আবাবিল মানে একদল পাখির ঝাঁক, এক ঝাঁকে ঝাঁকে পাখি। তো এই তয়রান আবাবিল মানে, তয়রান মানে পাখি, আবাবিল মানে হচ্ছে দলে দলে ঝাঁকে ঝাঁকে পাখি। তো পাখির কলিজার চিড়িয়ার কাবাব তৈরি করে আল্লাহ সারাবান তহুরা দিয়ে ইফতারি করাবে। জোরে বলুন সুবহান। তাহলে রোজা রাখতে হবে। আর কি কাজ আছে মাহে মুহররমের? কাজগুলো কি? আজকের আমরা অনেক জায়গায় দেখা যায়, বিভিন্ন গ্রামে, আমি নির্দিষ্ট করে কোনো গ্রামের নাম বলছি না, তারপরেও স্মরণ করিয়ে দিচ্ছি, এমনও এই সমস্ত এলাকায়ও হতো। আজ আলেম ওলামারা ওয়াজ নসিহাত করে এগুলো বন্ধ হয়েছে। এটা আল্লাহ পাকের খাস দয়া, বলুন আল্লাহুম্মা আমিন। তবে কিছু কিছু জায়গায় এখনো চালু আছে, এগুলোতে আপনারা যাবেন না, বিবি বাচ্চাদেরকে নিয়ে যাবেন না, গেলে কবিরা গুনাহ হবে। শুধু তাই নয়, এরা তাজিয়া বার করার নাম করে এরা মানে ফরজ তরক করে, আমি আর মাইকে বলতে পারছি না, তারা সেই সমস্ত ড্রেস পরে ডিজে বক্স লাগিয়ে গান চালাচ্ছে আর হই হই করছে আর হাই হাসান হাই হোসেন করছে। এগুলো শরিয়াতে সম্পূর্ণ কঠোরভাবে নিষেধ, এগুলোতে যাওয়া যাবে না। বিবি বাচ্চা অনেকে শালিকে নিয়ে যাচ্ছে, শ্বশুর শাশুড়ি সবাই মিলে একসাথে যাচ্ছে। আল্লাহর রসুল বলছে কবিরা গুনাহ হবে, কঠিন গুনাহ হবে। কেউ যদি হালাল মনে করে বেঈমান কাফের হয়ে যাবে, এমন কঠিন জায়গা। তাহলে মাহে মুহররমে আর কি করা উচিত? মুসলমানের ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, মাহে মুহররমে লাইলাতুল আশুরার রাত
উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ 5টা রাত দিয়েছে গো। তার মধ্যে হলো লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, আর একটা হলো লাইলাতুল আশুরা। লাইল মানে রাত, আশুরা মানে 10। লাইলাতুল আশুরা অর্থাৎ 10ই মুহররমের যে রাত, আগের রাত চলে গেল, ওই রাতটা হলো লাইলাতুল আশুরা, ইবাদতের রাত। এ যুবকেরা, আর দুটো হলো 2 ঈদের রাত অর্থাৎ চাঁদ রাত। এই 5টা রাতকে আল্লাহ আখেরি জামানার নবীর উম্মতিদের জন্য আল্লাহ বড় নিয়ামত করেছে। এ যুবকেরা শুনে রেখে দাও, এই লাইলাতুল আশুরা রাতে যদি আল্লাহ পাকে সিজদা করেন, নামাজ পড়বেন 2 রাকাত, 2 রাকাত নামাজে সালাম ফিরিয়ে 4 রাকাত নামাজে এমন করে দোয়া করবেন। নিয়তটা কি? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতে লাইলাতুল আশুরার নফলি মুতাআজ্জাহান ইলা জাহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। আপনি যদি আরবি নিয়ত না জানেন, বাংলা নিয়ত করবেন, আল্লাহ আমি কিবলামুখী হইয়া আশুরা 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করছি, আল্লাহু আকবার। কবুল করনেওয়ালা রব্বুল আলামিন আল্লাহ। অন্তরের খবর, ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর, অন্তরের খবর আল্লাহ জানে। সবাই তো আরবি নিয়ত করতে পারে না, আপনি বাংলায় নিয়ত করবেন, কবুল করার মালিক আল্লাহ। এইভাবে 2 রাকাত 2 রাকাত নামাজে সালাম ফিরিয়ে 4 রাকাতে মুনাজাত করবেন, কমসে কম 12 রাকাত নামাজ পড়বেন। আর বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করুন, বেশি বেশি করে জিকির আজকার করুন, মুরাকাবা মুশাহিদা করুন। আব্বা জান, আম্মা জান, জনম দুঃখিনী মা বাপ যাদের চলে গেছে, কবরটাকে জিয়ারত করুন। আর দোয়া চাইতে হবে সব সময় লাইলাতুল আশুরার রাতে শেষ ভাগে 12টার পরের থেকে। এই টাইমটাই দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে, বেশি বেশি কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, লাইলাতুল আশুরাকে কেন্দ্র করে আর কি খুশির সংবাদ আছে। এই রাতে বেশি বেশি করে তোমরা ভালো মন্দ রান্না করে খাবে। মুসলমান 1 জানুয়ারি, মুসলমান 25 ডিসেম্বর, 30 ডিসেম্বরে, 1 বৈশাখের আনন্দ করে। এ জওয়ান তরুণেরা, ওই আনন্দগুলো আপনি যদি করেন, মনে রেখে দিও ওই আনন্দগুলো ইহুদি খ্রিস্টান আর বেঈমানদের অনুসরণ করা হবে। কিয়ামতের কঠিন হাসরের দিনে গুনাহ করার জন্য আল্লাহর আযাবে জাহান্নামে আল্লাহ পাক পাঠাতে পারে গো। কিন্তু মনে রেখে দিও, কেউ যদি 10ই মুহররম আশুরা দিনে কিংবা রাতে ভালো মন্দ রান্না করে নিজে খায়, বিবি বাচ্চাদের এখানে নিয়ে, আব্বা আম্মা শ্বশুর শাশুড়িকে নিয়ে আনন্দ করে খুশি করে খায়, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, তোমাদের খাওয়াটা আমার আল্লাহ পাক কবুল করে নেবে গো। শুধু আল্লাহ পাক কবুল করে নেবে না, এর বিনিময় আমুলনামাই সওয়াব দেবে। আমার আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাইরে আফসোস, আজকে দেখা যায় আমরা 10ই মুহররম আশুরা দিনে ভালো মন্দ রান্না করে খাই না, কিন্তু 1 জানুয়ারি আসলে, 25 ডিসেম্বর, 30 ডিসেম্বর, 1 বৈশাখে আমরা আনন্দ করি। আল্লাহ নবী বললেন, বেদিন বেঈমান কাফেরদেরকে অনুসরণ তোমরা করবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যদি আনন্দ করো, খুশি করে তোমাদের জন্য খেতে হয়, তোমরা ঈদের দিনে খুশি মানাবে। আর 10ই মুহররম আশুরার দিন, এই দিনে তোমরা ভালো মন্দ রান্না করে খাবে। আখেরি 4 সোমবারে রান্না করে খাবে। আখেরি 4 সোমবারে আমার রাসূলুল্লাহকে আল্লাহ, ইহুদি জাতি আমার নবী পাককে জাদু করেছিল। জানেন তো আপনারা? হ্যাঁ, ইহুদি জাতি, তার নাম কি বলেন? হ্যাঁ, কি নাম? লাবিদ বিন আসাম। কি নাম? লাবিদ বিন
আসাম ইহুদি জাতিদের ভিতরে একজন। এই লাবিদ বিন আসাম জাদু করেছিল, ইহুদিদের দ্বারাই চক্রান্ত করেছে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তো পেরে উঠছি না, তা তুমি এক কাজ করো, তুমি জাদু করো। কিতাবের ভিতরে পাওয়া যায় লাবিদ বিন আসাম এবং তার মেয়েদের সহযোগিতায় ওই লাবিদ বিন আসাম আমার নবী পাকের চুল মোবারক, নবী পাকের কেশ মোবারক এবং তার সাথে খাজুর গাছের ছাল এবং ও সাথে করে খেজুরের পাতাও দিয়েছে, কোনো কোনো কিতাবে আছে খেজুরের পাতা, খাজুরের ছাল, নবী চুল মোবারক নিয়ে আর সূচ নিয়েছে, নিয়ে পেঁচিয়ে 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 পেঁচিয়ে, কুমাটার নাম আমি ভুলে যাচ্ছি, সম্ভবত জাররা নামক কুমা, কোন এরকম নাম একটা হবে, একটা গভীর কুমায় ফেলে দিয়েছে। আহারে, নবী আমার দোনো জাহানের সুলতান অসুস্থ হয়ে গেছে। আল্লাহ নবী, আমি বোঝাতে চাইছি যে মুসলমানের খুশি কিন্তু ওই পয়লা বৈশাখ পয়লা জানুয়ারিতে নয়। এই যে আখিরি 4 সোমবারের ইতিহাসটা বলছি, কেন আখিরি 4 সোমবারে উম্মাতে মুহাম্মাদি আনন্দ করবে। ওই দিনে যদি বাড়িতে খুশি করেন আপনার বিবি বাচ্চাদেরকে নিয়ে, বা মুসলমান ভাই ভাই ব্যবসায়ী যারা কাজ কারবার করে এক জায়গায় রান্না করে খান, আল্লাহ রসুল খুশি হবে। কেন? আমার নবীকে আল্লাহ ওই লাবিদ বিন আসামের জাদু থেকে ওই দিনকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন। জোরে বলুন সুবহান। জাদুটা করেছে কঠিন জাদু। নবী পাক এই যে গাঁটে 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 সব, মানে সুচ যেরকম গাঁথলে গাঁতে এইরকম গেঁথে যেত। নবী খুব অসুস্থ বোধ করতো। আহারে, 13 দিন বিছানায় শয্যাশায়ী। সাহাবা হুজুররা হাউ 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 করে কাঁদতেন। কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া, কিতাবের নাম সিয়ারু আলামিন নুবালা। এই সমস্ত তাফসিরের কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া, শিহাবুদ্দিন কাস্তালানি হুজুরের লেখা আল মাওয়াহিবুল লাদুনিয়া, এই কিতাবের ভিতরে লিখছে তার লেখক যে নবী আমার খুব কষ্ট পেতেন। এত কষ্ট, আমার নবী পাকের কষ্ট দেখে আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারেননি। তাই তো আমার আল্লাহ সূরাতুল ফালাক আর সূরাতুল নাসকে আল্লাহ নাজিল করেছে। এই সূরাতুল ফালাক আর সূরাতুল নাস যদি কেউ প্রতি রাতে আমল করে ঘুমায়, আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর যত বড় বড় বেঈমান কাফের আছে তারা যদি সবাই মিলে জাদু করে, ওই মানুষটার কোনোদিন জাদু রোগে আক্রান্ত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন কঠিন রোগে, আবার কঠিন রোগ তওবা আস্তাগফিরুল্লাহ, আমার নবীকে যখন এই কঠিন জাদু করেছে, সেই সময় নবী যখন ইন্তেকালের মানে এমন শয্যাশায়িত করেছে যে কোনো কোনো কিতাবওয়ালা লিখছে যে জাদুর প্রভাবে আমার নবী যেন ইন্তেকালের বিছানায় শয্যাশায়ী, কিন্তু ওর জাদুর কারণে আমার নবী ইন্তেকাল হননি। আমার নবীকে আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার এই যে লাবিদ বিন আসাম যে জাদুটা করেছে, নবী যখন অসুস্থ, আল্লাহ বললেন যাও জিবরাইল আমার হাবিবের দরবারে চলে যাও। মুসলমানের ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী দরবারে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে তোহফা নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জওয়ান তরুণেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করলো, এ হযরত জিবরাইল, কি তোহফা তুমি নিয়ে এসেছো? ওই সময় বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ সূরাতুল ফালাক আর সূরাতুল নাস আপনাকে দিয়েছে, যাকে হাদিসের ভাষায় বলা হয় আবেজাতাইন। কি বলা হয়? আবেজাতাইন। মনে রাখবে, সূরাতুল ফালাক আর সূরাতুল নাসকে বলা হয় আবেজাতাইন। মাওয়াহিবুল লাদুনিয়ার কিতাবের লেখক লিখছে আবেজাতাইন মানে হচ্ছে সূরা ফালাক আর সূরা নাসকে একত্রে বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জওয়ান তরুণেরা,
আল্লাহ নবী নবী সাহাবা হুজুররা সবাই রয়েছে। জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে বলতে লাগলে, আমার নবী পাকের কাছে আল্লাহ কোরআন নাজিল করেছে, সূরাতুল ফালাক নাজিল করেছে, সূরাতুল নাস নাজিল করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এ জওয়ান তরুণেরা, এমনি করে সূরা ফালাক সূরা নাস তেলাওয়াত করতে লেগেছে। আল্লাহ নবী এক একটা কোরআন শরীফের আয়াত যখন তেলাওয়াত করে, এক এক আয়াতের তেলাওয়াতের বদৌলতে আমার আল্লাহ আমার নবীর পায়ের এক একটা গাঁটকে যন্ত্রণা থেকে মুক্তি দেয়। আল্লাহ নবী 11টা মোট সূরা ফালাক আর সূরা নাস মিলে 11টা আয়াত আছে। এই 11টা আয়াত আমার নবী পাক যখন তেলাওয়াত করেছিল, ওই লাবিদ বিন আসাম ঘাটে 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 জাদু করেছিল। আল্লাহ নবী যখন সূরাতুল ফালাক আর সূরাতুল নাস তেলাওয়াত করেছে, এই সূরা ফালাক আর সূরা নাসের তেলাওয়াতের বদৌলতে সমস্ত জাদুগুলোকে আল্লাহ কাটিয়ে দিয়ে আমার নবী পাককে আল্লাহ পুনরায় সুস্থ করে দিয়েছিল। আমার নবী পাকের খুশিতে আমার নবীর সুসংবাদ, আমার নবী পাক যখন সুস্থ হয়ে গেল, আল্লাহ নবী সাহাবারা বড়ই আনন্দিত হয়ে গেল। আমার নবী পাকের খুশিতে তারা আনন্দিত হয়ে গিয়ে তারা এমন করে মরুভূমির উপরে রান্না করে খেতে লেগেছে। আল্লাহ নবী সাহাবাদিগকে একটাই কথা বলেছিল, এ বাবা সাহাবারা, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, বাবা সাহাবারা তোমরা আমি রাসূলুল্লাহ আমার সুস্থতার খুশির কারণে, আমার সুস্থ হওয়ার কারণে তোমরা যে খুশি মানাচ্ছ, আমার উম্মতিরা যদি আমি রাসূলুল্লাহ আমার আখেরি চাঁদ সোমবার তারা যখন পেয়ে যাবে, তারা যদি ভালো মন্দ রান্না করে বাইরে ফাঁকা জায়গায় আনন্দ করে রান্না করে খায়, আমি রাসূলুল্লাহ সুদের জন্য খুশি আমি রাসূলুল্লাহ আমার সুস্থ হালত থেকে, আমি রাসূলুল্লাহ রোগ থেকে আল্লাহ আমাকে মুক্তি দেওয়ার জন্য, জাদু থেকে আমি আমার আল্লাহ পাক আমাকে মুক্তি দেওয়ার জন্য কোন বান্দা বান্দি আমার উম্মতিরা যদি আনন্দ করে রান্না করে খায়, কিয়ামতের কঠিন ও হাসরের দিনে, ময়দানে মাশরের দিনে আমি রাসূলুল্লাহ আমার ওই সমস্ত উম্মতিদের জন্য ময়দানে মাশরের দিনে ওয়াজাবাত লাহু ফি শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ও হাসরের দিনে আমি রাসূলুল্লাহ তাদের জন্য সুপারিশ করব। জোরে হবে না সুবহানাল্লাহ, নারী দিবে। কথা বুঝলেন? আমার নবীকে ওই লাবিদ বিন আসাম, এই যে ইহুদি জাতি আমার নবীকে জাদু করেছিল। আর এই মাহে মহরম, 10ই মহরম, এই ইহুদি যেদিন এই জাতিদের জাদু থেকে নবী উদ্ধার হয়েছিল, ওই দিনটাকে বলা হয়, ভালো করে মনে রাখবেন, আখেরি চাঁদ সোমবার। কি? আখেরি চাঁদ সোমবার। আর এইটা যখন আসবে আপনারা রোজা রাখবেন, খুশি মানাবেন, বাড়িতে ভালো মন্দ রান্না করে মিষ্টি দই মিঠাই যা কিছু আছে এনে খাবেন। কেন খাবেন? নিয়ত করবেন আল্লাহ আমার নবীকে সুস্থতা করেছিল বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 10ই মহরমের এই আশুরার দিনেতে বেশি বেশি করে রান্না করে খাবেন। আসেন, যাদের উদ্দেশ্য করে কারবালার জমিন নামাসাই রসুল, ইনার বিষয়ে একটু, ইমাম হুসাইন পাকের বিষয়ে একটু আলোচনা করি। কেননা সমস্ত উলামারা আলোচনা করে নবীদের বিষয়। আল্লাহ পাক এই 10ই মহরম আশুরার এই রাতে এত আল্লাহ গুরুত্ব রেখেছে। এই দিনে নবী হযরতে ইহইয়া আলাইহিস সালাম, হযরতে নবী জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ পাক এই 10ই মহরম আশুরার দিন, জুমার দিন আল্লাহ দুনিয়া তৈরি করেছে। এই দিনেই আল্লাহ আবার দুনিয়া ধ্বংস করে দেবে। এই 10ই মহরম আশুরার দিনে হযরতে নবী
আদম সফিউল্লাহকে আল্লাহ পুনরায় আব্বা আম্মার সাথে মিলিয়েছিলেন যেদিনে, ওই দিনটা ছিল 10ই মুহররম আশুরার দিন। জোরে পড়ুন সুবহানাল্লাহ। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামকে তার আব্বা আম্মার সঙ্গে যেদিন মিলন ঘটিয়েছিল, ওই দিনটাও ছিল 10ই মুহররম আশুরার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে নবী ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিনকে বার করে উদ্ধার করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনটাও ছিল 10ই মুহররম আশুরার দিন। যেদিন হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন, জাকারিয়া নবী যখন কাঠের ভিতরে ছিল, কাঠকে ফেলে দিয়েছিল, আল্লাহ বলে জাকারিয়া একবার উফ করবি না। এটা ছিল আল্লাহর পরীক্ষা নবীদের প্রতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিনটা হচ্ছে 10ই মুহররম আশুরার দিন। এইভাবে এই 10ই মুহররম আশুরার দিনে অনেক ঐতিহাসিক ঘটনা আল্লাহ ঘটিয়েছে। তার মধ্যে সবচাইতে আপনার আমার জন্য হৃদয় বিদারক, কলিজা ফাটা, সবচাইতে কলিজা ফেটে গেছে নবী পাকের নওয়াসা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদের ঘটনা। ঠিক না বেটি? তো তিনার বিষয় কিছু আলোচনা করব। তার আগে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা কয়জন? কটা হলো? একটা হয়েছে সবে? 10টা? বাপরে বাপ। আচ্ছা ঠিক আছে, সবে একটা। আচ্ছা ঠিক আছে। নবী কে নওয়াসে হুসैन बिन हैदर लड़कपन का वादा निभाने चले हैं। जोर बोलो सुभान अल्लाह। आरो जोर है ना सुभान अल्लाह। नबी के नवासे हुसैन बिन हैदर लड़कपन का वादा निभाने चले हैं। वो दुलदुल से बोलो कबहतर को ले सैयदु सुहादा इमाम हुसैन। नबी के नवासे हुसैन बिन हैदर, नबी के नवासे हुसैन बिन हैदर लड़कपन का वादा निभाने चले हैं। अल्लाहुम्मा वाला आले सय्यिदिना। এ মহরমেরো চন্দ্রে গো মাসে, এ মহরমেরো চন্দ্রে গো মাসে কি ঘটালে ইশকে রব্বানা। আর কলিজা খানা ছিড়িয়া যাই গো শুনিলে সেই ঘটনা। হাসান শহীদ জহর খাইয়া, হাসান শহীদ জহর খাইয়া, হুসাইন শহীদ কারবালায়, আর জয়নুল আবেদিন বন্দী ছিলেন এজিদের সেই জেলখানায়। এ আরশ হতে আল্লাহ কহে, এ আরশ হতে আল্লাহ কহে ও জিবরাইল যাও না। এ আরশ হতে আল্লাহ কহে ও জিবরাইল যাও না। বাতাস করো হুসাইনের গায়ে, কান্দে বেটি ফাতেমা। আল্লাহ
কটা হলো? তিনটে। তিনটে হয়েছে, ঠিক আছে। দরুদ আল্লাহুম্মা কোন ইমামে হাসান কোন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বাচ্চাদেরকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজে ভালোবাসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মিষ্টি হয়ে গেছে, মিষ্টি কম না কেন? তুমি কি ভুলে গেছো? কোচিং টেস্ট করে নাও। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ভাইজান চলে যাচ্ছে কেন? জঙ্গে বদর আরো জঙ্গে কারবালা, হাসান হুসেন শহীদ হলেন, আরো হলেন হানজালা। জঙ্গে ওহদ জঙ্গে বদর আরো জঙ্গে কারবালা, হাসান হুসেন শহীদ হলেন, আরো হলেন হানজালা। আসমান জমিনে লক্ষ তারা, 18,000 মখলুকাত, আল্লাহ তসবি নবীর দরুদ পড়েন দাঁড়াই সর্বদা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। প্যারে হাজিরিন, যে কথা বলছিলাম আপনাদের কাছে, যে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হুসাইন